এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ মামলা ছিল আজ। তো এই মামলা শেষ হয়েছে, হিয়ারিং কনক্লুড হয়েছে, অর্ডার রিজার্ভ রয়েছে। 2 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে লিখিত সাবমিশন দিতে হবে এবং তার পরের 1 সপ্তাহের মধ্যে কর্মচারীদের সাবমিশন দিতে হবে, এটাই মূল বিষয়। এবার শুনানিতে আজ কি হলো বিস্তারিত বলবো। খুব পজিটিভ শুনানি হচ্ছে, রাজ্য সরকারের কর্মচারীদের পক্ষে খুব পজিটিভ শুনানি, ভালো কিছু হবে। তো আপনারা জানেন এই শুনানিতে আজ প্রথমেই কপিল সিব্বলের বলার কথা ছিল, সিনিয়র অ্যাডভোকেট, কিন্তু উনি পথে ছিলেন, আসতে দেরি হওয়ার জন্য একজন ম্যাডাম বলছিলেন। তো বিষয়টি হচ্ছে, রাজ্য সরকার যে সাবমিশনটি গতদিন করেছিলেন সেই সাবমিশনটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, ওখান থেকেই উনি বলতে শুরু করেন। ফেডারেল ইস্যু যে বিষয়টি রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, সেটা দিয়ে শুরু করেন এবং রাজ্যের ডিফারেন্ট নোটিফিকেশন ইস্যু করে তাদের সময়ের সঙ্গে সঙ্গে দিয়ে থাকে রাজ্য সরকার। তাদের ডিফারেন্ট বিষয় রয়েছে, সেন্ট্রালের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। প্রত্যেকটি রাজ্যের ডিফারেন্ট ডিফারেন্ট এআইসিপিআই রুলস রয়েছে বা রাজ্য তাদের ক্ষমতা অনুযায়ী দিতে পারে। আপনারা বিস্তারিত শুনেছেন বা দেখেছেন গতদিনের সাবমিশন থেকে আমি কি বলেছিলাম, ওটাই এখানে কিন্তু বিস্তারিত বলা হয়েছে। এবং কোনো কোর্ট বলে দেয়নি যে সময়ের সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে বা এআইসিপিআই অনুযায়ী দিয়ে দিতে হবে বা সেন্ট্রাল অনুযায়ী দিয়ে দিতে হবে, এটা কোনো কোর্ট বলে দেননি। প্রথম যিনি বলছিলেন উনি তুলে ধরেন। মাঝখান থেকে জজ বলেন, উই কনক্লুড টুডে, আমরা হিয়ারিং আজকে শেষ করব। তো কোন কোন অ্যাডভোকেট কত টাইম নেয় মোটামুটি এটাই আলোচনা হয়। এবং তারপরে উনি ফিরে আসেন, যিনি প্রথম বলছিলেন যে ম্যাডাম, উনি বলেন 12টি রাজ্য ডোন্ট ফলো সেন্ট্রাল গভর্নমেন্ট বা এআইসিপিআই রুলস ফলো করে না। তখন যে জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র উনি বলছেন, উই রেফার অনলি এআইসিপিআই, আমরা রেফার করছি এআইসিপিআই, নট সেন্ট্রাল গভর্নমেন্ট। এআইসিপিআই রুলস রয়েছে। এই এআইসিপিআই রুলস নিয়ে খুব দারুণ একটি বক্তব্য হলো, শেষের দিকে আপনাদেরকে বলবো। জাস্ট আরো একটি কথা বলেন, সাম স্টেট ফলো দেয়ার ওন ইন্ডেক্স, কিছু কিছু স্টেট তাদের ওন ইন্ডেক্স ফলো করে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল কোনো ইন্ডেক্স ফলো করে না, এটাও কিন্তু আজ উঠে আসে। এবং ম্যাডাম বলেন যে তামিলনাড়ুর অর্ডার পড়েন কিছু সরকারের পক্ষ থেকে, যে ম্যাডাম বলেছিলেন কোনো স্টেটের আলাদা কোনো নিয়ম নেই যে তাদের সেন্ট্রাল স্টেট ফলো করতে হবে। উনি এই সমস্ত বিষয় বলেন এবং জজ বলেন, পেজ নাম্বার 14 আসেন, কাম টু ফ্যাকচুয়াল ক্লারিফিকেশন। ফ্যাকচুয়াল ক্লারিফিকেশন অল্প করে আলোচনা হয়, এটাই মূল বিস্তারিত বিষয় ছিল। সেই রাজ্য সরকার ঘুরে ফিরে তাই বলেন। মাঝখান থেকে জাস্টিস সঞ্জয় করর বলছিলেন যে কপিল সিবাল অলরেডি এটা বলেছেন। তো এরপরে করুণানন্দী ম্যাডাম ইউনিটি ফোরামের পক্ষ থেকে চলে আসেন। উনিও ডিয়ারনেস অ্যালায়েন্স নিয়ে খুব ভালো শুনানি করেন, বেশ 15 মিনিট মতো উনি বলেছেন। 1982 যে 100 পয়েন্ট রোস্টারের কথা উনি তুলে ধরেছিলেন, 100 পয়েন্টের যে বিষয়টি ডিএ অনুযায়ী এবং আর্টিকেল 309 অনুযায়ী যে বিষয়টি রয়েছে সেটা উনি খুব দুরন্তভাবে তুলে ধরেন এবং যে সাবমিশনটি ছিল সেই সাবমিশন নিয়ে কথা বলেন, আর সাবমিশন অলরেডি জমা করেছেন। তাদের মেমোরান্ডাম আছে, রাজ্য সরকারের ডিএ দেওয়ার কিছু মেমোরান্ডাম আছে, কিন্তু দে হ্যাভ ওন রুলস। তাদের কোনো রুলস আছে কি? তাদের কোনো রুলস নেই। জাস্ট বলেন নট মেমোরান্ডাম, দে হ্যাভ ওন রুলস, তাদের নির্দিষ্ট কোনো রুলস থাকা দরকার। সেই রুলসটা কিন্তু রাজ্য সরকারের নেই বা রাজ্য সরকার থাকলেও সেটা মানে না, এরকম একটি বিষয় উঠে আসে। মাঝখান থেকে আপনারা জানেন যে কপিল সিব্বল উনি চলে আসেন। এবার কেরালার যে ইস্যুটি সরকার পক্ষের দেওয়ান অ্যাডভোকেট দেওয়ান তুলে ধরেছিলেন যে কেরালা বিষয়টি ওদের নির্দিষ্ট কোনো বা এআইসিপিআই অনুযায়ী মানে না, কিন্তু কেরালা নির্দিষ্ট সিপিআই অনুযায়ী তারা কাজ করে। তো করুণানন্দী ম্যাডাম কেরালা এক্সাম্পল ইজ এলিমিনেটেড অলরেডি, দে হ্যাভ ওন সিপিআই, ওন রুলস রয়েছে। তারপরে 309 কনস্টিটিউশনাল রুলস অনুযায়ী নির্দিষ্ট রুলস আছে বা স্টেট গভর্নমেন্ট নির্দিষ্ট রুল থাকা দরকার, বাট ডব্লিউবির কোনো নেই, এরকম একটি বিষয় কিন্তু উঠে আসে। তো তারপরে আপনারা জানেন যে কপিল সিব্বল 5 মিনিট টাইম নেবেন। কপিল সিব্বল বিস্তারিত বলতে থাকেন যে আমাদের নোটিফিকেশন রয়েছে, আমরা সেই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু দিয়ে থাকি, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মানে ক্ষমতা অনুযায়ী আমরা দিয়ে দেবো। সিব্বল আরেকটি কথা বলেছেন যে এটা খুবই হাস্যকর ব্যাপার, কোর্ট যেন অর্ডার না দেয় তাহলে সারা ভারতের রাজ্যগুলোকে কেন্দ্রীয় সরকারের হারে এআইসিপিআই অনুযায়ী দিয়ে দিতে হবে, কেন্দ্রীয় এআইসিপিআই অনুযায়ী। এটা কিন্তু তুলে ধরেন, মানে এক্সকিউজ, শেষ পর্যায়ে তো কিছু বলারই নেই তাদের, আর এটা এক্সকিউজ শুরু করেছিলেন। এরপরে আপনারা দেখছিলেন যে সরকারের পক্ষ থেকে আহমেদি স্যার ছিলেন, উনি বলছিলেন 309 যে রিলাই আপন করেন করুণানন্দী ম্যাডাম ওটা একটু মানে অপোজ করার চেষ্টা করেন, উনি 162 কথা তুলে ধরেন। তারপরে আপনারা জানেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের কলকাতা হাইকোর্টের অন্যতম স্বনামধন্য অ্যাডভোকেট, উনি বলছিলেন যে 10 মিনিট সময় নেন উনি। ছত্তিশগড়ের বিষয়টি যে তুলে ধরেছিলেন সরকারের পক্ষ থেকে, তিনি ওটা বলেন সম্পূর্ণ রং বিষয় এবং এই সমস্ত বিষয় কিন্তু উনি তুলে ধরেন, আরও খুব গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। এবং কলকাতা হাইকোর্টের স্যাটের অর্ডার বা ডিভিশন বেঞ্চের অর্ডার যে আপিল হয়েছিল সুপ্রিম কোর্টে, সেটা বিষয় নিয়ে বলেন এবং স্যাট ও ডিভিশন বেঞ্চ
কি অর্ডার দিয়েছিল, যে ল্যাক অফ মানি, রাজ্যের ল্যাক অফ মানি নেই সেটা রাজ্য বলেছিলেন, এই সমস্ত বিষয় উড়িয়ে দিয়েছিলেন। স্যাটো ডিভিশন বেঞ্চ দিয়ে দিতে বলেছেন, এই সমস্ত বিষয় নিয়ে তারপরে তুলে দিলেন। তারপরে শেষ পর্যায়ে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাডভোকেট আমরা দেখছিলাম, যে নচিকেতা যোশী, তিনি গোপাল সুব্রমণিয়ামের স্থানে এসেছিলেন। উনি আজ ছিলেন না গোপাল সুব্রমণিয়াম স্যার আগে খুব ভালোই বলেছিলেন। ওনাদের যে কম্পাইলেশন ছিল সেই কম্পাইলেশন থেকে বলতে শুরু করেন। উনি 1971 সালে যে সার্ভিস রুলস রয়েছে সেখানে জিএনএ অ্যালায়েন্স থেকে শুরু করে বিভিন্ন অ্যালায়েন্স দেওয়ার বিষয় সেটি তুলে ধরেন, এবং 93 রুলস যেখানে এআইসিপিআই অনুযায়ী দিয়ে দিতে হবে সেই ফর্মুলা সেখানে রয়েছে, এটা কিন্তু উনি উল্লেখ করেছেন। এবং তারপরে বলেন, খুব আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আপনাদেরকে বলছি, যে আদারওয়াইজ আমাদের রিটেন সাবমিশনে সব লেখা রয়েছে, ওটাই সব বিস্তারিত রয়েছে। এরপরে আপনারা দেখছেন যে কর্মচারীদের পক্ষ থেকে পাটালি স্যার এসেছিলেন। তিনি একটি ফান্ডামেন্টাল ফলো ডিএ নিয়ে রয়েছে এটাও বলেন। তিনি বলেন যে নো ফর্মুলা কনসিডার ইন ডিয়ারনেস অ্যালায়েন্স ইন ডাব্লিউবিতে কোনো ফর্মুলা কনসিডার করা হয় না, এটা কিন্তু তুলে ধরেছিলেন পাটোয়ালি স্যার। মোটামুটি এইসব বিষয়, এবং রাজ্যের কিশোর দত্ত উনি কি কি তুলে ধরেছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, সেই সমস্ত তথ্য কিন্তু আজ অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত রাজ্যের, তিনি কলকাতা হাইকোর্টে কি কি তুলে দেন সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। অ্যাকচুয়ালি আজ পজিটিভ শুনানি হয়েছে শেষ পর্যন্ত। আপনারা দেখেছেন যে অ্যাডভোকেট মনু সিংভি উনি বলছিলেন, অনলাইন অ্যাপিয়ার করেছিলেন, ওনাকে বলতে বলছিলেন, তো উনি বলছেন সবাই বলেছে আমি আর কি বলবো, উনি অ্যাভয়েড করার চেষ্টা করেন, উনি আর কিছু বলেননি। এই হচ্ছে বিষয়। আর শুনানি কনক্লুড হয়ে গেছে। প্রথমে বলেছি রিটেন সাবমিশন 2 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে দিতে হবে, তার পরের 1 সপ্তাহের মধ্যে কর্মচারীদের পক্ষ থেকে রিটেন সাবমিশন দিতে হবে। যদি কোনো লিখিত দেওয়ার কোনো প্রয়োজন থাকে 3 সপ্তাহের মধ্যে দেওয়ার পরে অর্ডার আসবে। আর অর্ডার কিন্তু রিজার্ভ রয়েছে, মানে জাজমেন্ট রিজার্ভ রয়েছে। এই হচ্ছে বিষয়। রাজ্য সরকারের কর্মচারীদের পক্ষে এটা খুবই ভালো দিন, কারণ সরকার এটাকে বিস্তারিত করে নিয়েই যাচ্ছিল। যাই হোক, একটা ভালো কিছু অর্ডার আসবে আশা করা যায়। ধন্যবাদ।